আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস জানানো থাকলে প্রথম আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ কি সবকিছু পূর্বে সৃষ্টি করেছেন না পরে কোনো কিছু সৃষ্টি করেছেন সে সম্পর্কে। এই ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমার উটনীটি দরজার সঙ্গে বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। তখন তার নিকট তামিম সম্প্রদায়ের কিছু লোক এলো। তিনি বললেন, হে তামিম সম্প্রদায়, তোমরা সুসংবাদ গ্রহণ করো। উত্তরে তারা বলল, আপনি তো আমাদের সুসংবাদ দিয়েছেন, এবার আমাদেরকে কিছু দান করুন। একথা দুবার বলল। অতঃপর তার নিকট ইয়ামানের কিছু লোক আসল। তিনি তাদের বললেন, হে ইয়ামানবাসী, তোমরা সুসংবাদ গ্রহণ করো, কারণ বানু তামিম তা গ্রহণ করেনি। তারা বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা গ্রহণ করলাম। তারা আরও বলল, আমরা দিন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার জন্য আপনার খেদমতে এসেছিলাম। তখন তিনি বললেন, একমাত্র আল্লাহই ছিলেন, আর তিনি ছাড়া আর কোনো কিছু ছিল না। তার আরশ ছিল পানির উপরে। অতঃপর তিনি লাওহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করলেন। এখানে বোঝানো হয়েছে লাওহে মাহফুজে সব কিছু তিনি লিপিবদ্ধ করেছেন, তার মানে সব কিছু আগেই কমপ্লিট। আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। এ সময় একজন ঘোষণাকারী ঘোষণা করল, হে ইবনু হুসাইন, আপনার উটনী পালিয়ে গেছে। তখন আমি এর খুঁজে চলে গেলাম। দেখলাম তা এত দূরে চলে গেছে যে তার এবং আমার মধ্যে বহুদূর হয়ে গেছে। আল্লাহর কসম, আমি তখন ওই উটনীকে আনতে গেলাম, তখন আর আমি শুনতে পাইনি।